আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নিসার শুরুতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء পড়েন আল্লাহু আকবার। তো সুতরাং আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা বললাম আল্লাহ কেন ভয় করব? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা আল্লাহকে এই জন্য ভয় করো কারণ তিনি তোমাদেরকে একটা মাত্র আত্মা থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সবার আগে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সে আদম আলাইহিস সালাম থেকে আমাদের সকলের এই পৃথিবীতে আগমন। এই জন্য আদম আলাইহিস সালামকে বলা হয় আদি পিতা। আদম আলাইহিস সালামকে কি বলে? তিনি আমাদের বাপ। আদম আলাইহিস সালাম আমাদের কি? আমরা আদম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম থেকে আমি সৃষ্টি করলাম তার স্ত্রী, অর্থাৎ আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালামকে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের উভয় থেকে অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ পাক তৈরি করলেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওই নারী পুরুষদেরকে আমি তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এবার কোনটা আমাদেরকে কে বানালেন? আরো জোরে বলেন। এবার আল্লাহ আমাদেরকে কেন তৈরি করছেন তা এবার জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনদেরকে তৈরি করছি কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করার জন্য। তিনি, চিল্লায় বলেন তিনি। তাইলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে গোলামি কার? এবার আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী যখন মেরাজে গেলেন, মেরাজ তো আপনারা ঘটনা তো জানেন, এটাই রজব মাস। এই মাসে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসেই আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায়া একদম সপ্তম আসমান আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় নাকি? আপনি যাইতে পারবেন? যাইতে পারবেন? আসমান পর্যন্ত যাইতে পারবেন? পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞান হচ্ছে নাসার বিজ্ঞান। নাসার বিজ্ঞানের লোকেরা, ওই বিজ্ঞানীরা গবেষণা করে চাঁদের দেশে যেতে সক্ষম হয়েছে। চাঁদের দেশে গিয়া তারা সেখানে এখন নাকি বাড়িঘর বানানোর পরিকল্পনাও করতেছে। ফলে তাদের আবিষ্কার আরো বহুদূর নিয়ে যেতে চায় তারা। এজন্য তারা পরিকল্পনা করলো তারা আকাশটা ধরে দেখবে, ছুঁয়ে দেখবে। বহু পরিকল্পনা করলো। তাদের যত পরিকল্পনা এবং তাদের যত চেষ্টা প্রচেষ্টা ছিল সব ব্যর্থ হয়েছে। আকাশ তারা স্পর্শ করতে পারে নাই। বলে কোন কোন নাসার বিজ্ঞানী বলছে আকাশ বলতে কিছু নাই, তা হচ্ছে জমিনের ছায়া। নাউজুবিল্লাহ। কোন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আসমান এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কয়টা আছে? একটা না, কয়টা? এটার দূরত্ব যত ওইটার দূরত্ব অত। এইভাবে 7টা আসমান আছে যেগুলো আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী রকেট দিয়ে বিমান দিয়ে স্পর্শ করতে পারে নাই। আমার নবীর কোন রকেট লাগে নাই, বিমান লাগে নাই। ডাইরেক্ট আমার নবীকে আল্লাহ তাআলা জমিন থেকে উঠায়া সপ্তম আসমান মারি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাক তার আরশে আজিমের মেহমান বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এজন্য অনেকেই বলে বা বিভিন্ন যারা গজল যারা লেখে, ইসলামের সঙ্গীত যারা লিখে, ওরা বলে আমার নবী হলেন বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। এরকম একটা গান আছে, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি,
বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম গা দয়াল নবী খুইজা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেটে সারা মেরা শরীফ যায়। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেটে সারা মেরা শরীফ যায়। ওরে হেই যোগে কি রকেট বিমান এগাইনি ছিল নি, ওরে হেই যোগে কি রকেট বিমান এগাইনি ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। জানেন না ইতিহাস? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে হেই যোগে কি উজা বদ্ধ এগাইনি ছিল নি, ওরে হেই যোগে কি উজা বদ্ধ এগাইনি ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে মেরাজে নিয়ে গেলেন আরশে আজিমে কোনো বাহন ছাড়া। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীকে মেরাজে নিয়ে যাওয়ার পরে নবী যখন ফেরত আসতেছেন, আসার সময় আল্লাহ পাক তার নবীর কাছে 14টা কর্মসূচি দিলেন। আল্লাহ পাক বললেন, নবী যান আমার উম্মতদের, আপনার উম্মতদেরকে শোনায়া দেন, জানায়া দেন, তাদের জন্য চূড়ান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার ভেতরে 1 নাম্বার হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চূড়ান্ত ফয়সালা হয়েছে আপনার রবের পক্ষ থেকে, তাম পৃথিবীর সমস্ত মানুষ কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবেন, তিনি, চিল্লায় বলেন তিনি আল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আসলে কি আল্লাহর ইবাদত আমরা করতেছি? কথা বল না কেন? করতেছি? খুব কম সংখ্যক লোক আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। এই যে আজকের এই মাহফিল, এটা কি আল্লাহর ইবাদত নয়? কথা কয় না এটা আল্লাহর ইবাদত না? এখানে কার কথা হচ্ছে? আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর কথা হচ্ছে। সুতরাং এটাই আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু গোলামি করলেই হবে না। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত না হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একজনের গোলামি করতে হবে, তিনি কে? অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদার করা যাবে, তার মানে শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে শুধু আমার ইবাদত করলেই হবে না, আমার ইবাদতের উপরে আরো একটা চূড়ান্ত সিদ্ধান্ত আছে। আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরেই তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই আদেশ কার? চিল্লায় বলেন এই আদেশ কার? তার মানে এটা চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহর ইবাদত করলেন কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলেন, তাহলে আপনার এই খারাপ আচরণের কারণে আল্লাহর ইবাদত কবুল হবে না। আপনি আপনার মা বাবাকে কষ্ট দিয়া হজ করতে করতে আপনার জীবন শেষ করে দিলেন, কাম হবে না। মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়তে পড়তে কপালটারে যদি কালো বানায় ফেলেন, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। আদেশ কার?
আরো জোরে বলতে হবে কার? এজন্য ওই যে একজন শিল্পী বলেছিলেন, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ দারার বরকত, খোদারি রহম তারা এ দারার বরকত। ও গো মা তুমি, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। চিল্লা এখন আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে বললেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ইবাদত হবে আল্লাহর, এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরেই মা বাবার কথা, যা গজলের একটু আগে আপনাদেরকে শোনালাম। সুতরাং আমার বন্ধুগণ, মা বাবা হচ্ছেন আপনার জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। কয়বার বললেন? সবাই বলেন কয়বার? সাহাবী প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাকে আপনি ধ্বংস কামনা করলেন? নবীজি বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যার ঘরের ভেতরে তার বৃদ্ধ পিতামাতা দুইজন অথবা দুইজনের কোনো একজন কি জীবিত অবস্থায় পেল, আর এইভাবে পাওয়ার পরেও জান্নাত যেই অর্জন করতে পারে না, নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সুতরাং জান্নাত খুঁজতেছেন কোথায়? পীরের দরবারে যায়। হ্যাঁ, আছে না নাই? আপনাদের পেকুয়াতে নাই। হ্যাঁ, মা বাপের মায়ের জন্য 10 টাকার পান কিনে নিয়ে যায় না, পীরের জন্য গরু কিনে নিয়ে যায়। ঠিক কিনা? কতক্ষণ না কেন? ঠিক কিনা? পীরের জন্য আপেল, কমলা, মালটা, বেদানা নিয়ে যায়। মা ঘরের ভেতরে অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে মায়ের কাশি আর সর্দি সারে না, মায়ের জন্য 10 টাকার ওষুধ কিনতে পারে না, উনি পীরের জন্য কমলা, লেবু, বেদানা, মালটা নিয়ে যায়। ঠিক কিনা? চেনো না? আমার দেশে একখান কথা আছে, কই চিনে না তুবাদরি সালাম করে, এইরকম অবস্থা হয়েছে আর কি। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? জান্নাত নিজের ঘরের ভেতরে। নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কোথায় যাও? পীরের দরবারে খুঁজতেছো? পীরের দরবারে যাও, ভালো কথা। পীর যদি আল্লাহর ওলি সত্যিকারের হয় তাহলে তো ভালো, আর না হলে পীরও যাবে জাহান্নামে, তুমিও যাবে। সুতরাং আমার বন্ধুগণ, সেখানে যে যাচ্ছেন, যদি তাদের যদি চরিত্র যদি খারাপ হয়,
ওরাও যাবে জাহান্নামে, আপনারে কি জান্নাতে নেবে? আবার কয় যার পীর নাই তার পীর নাকি শয়তান। নাউজুবিল্লাহ বললেন না? সুতরাং সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার মা এবং আপনার বাবা। সবচেয়ে বড় পীর কে? মা বাবা। হাদিস থেকে শুনুন, আল্লাহর নবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, যার উপরে তার মা বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহও সন্তুষ্ট, যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। সুতরাং পীরের খুশি করে লাভ হবে না, ইমাম সাহেবকে খুশি করে লাভ হবে না, মাওলানা সাহেবকে খুশি করে লাভ হবে না, মা বাবাকে অসন্তুষ্ট কইরা হজ করলেও কোনো লাভ হবে না, নামাজ পড়া কপাল তারে কালো বানালেও কাম হবে না। মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবেন। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আর পাশাপাশি ইবাদত চলবে কার? আরো জোরে বলেন কার? এই দুইটার সমন্বয়ে মিলবে জান্নাত। এই দুইটার সমন্বয় কি মিলবে? সবাই বলতে হবে কি মিলবে? জান্নাত। এবার আসুন, আল্লাহ যে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। প্রশ্ন হলো, মা বাবার সঙ্গে কেন ভালো ব্যবহার করব? আল্লাহর ইবাদত কেন করব? তা তো আপনাদেরকে শোনাইছি, শুনছেন না? মনে আছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করছেন, আর আমাদের সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য আমরা আল্লাহর ইবাদত করি। এখন আল্লাহ যে বললেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন মা বাবার সঙ্গে কেন ভালো ব্যবহার করো? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসান, আমি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। আমরা বলি আল্লাহ কেন ভালো ব্যবহার করতে হবে? আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, মা যে আপনার গর্ভে ধারণ করলেন, এতে মায়ের কষ্ট হয়েছে কি হয় নাই? সবাই বলেন, হয়েছে কি হয় নাই? মার কষ্ট না দিয়া দুনিয়া আসছেন এরকম একজন হাত তোলেন যে হুজুর আমি আমার মার কষ্ট দেই নাই, মায়ের পেটে কোনো কষ্ট দেই নাই। আছেন কেউ? কথা বল না কেন? আছেন? সবাই আমরা মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, মাকে কষ্ট দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা, কারণ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। কেমন কষ্ট করেছে একটু তাকায় দেখেন। যেই দিন স্বামী স্ত্রী দুইজন মিলন করলেন, মিলনের পরে সন্তান যখন মায়ের গর্ভের ভেতরে এসে গেল, ফি কারারিম মাকিন, মায়ের ডিম্বাণুর সঙ্গে এসে যখন অ্যাটাচড হয়ে গেল, সেই দিন থেকে শুরু করে প্রায় 4 মাস পর্যন্ত মা খেতে পারেন নাই। মা যখনই খেতে বসতেন, হঠাৎ করে মায়ের কাছে দুর্গন্ধ লাগতো, মা বমি করে সব বের করে দিতেন। মা খেতে পারেন নাই, না খেয়ে মায়ের অনন্ত সময় মায়ের ব্যয় হয়ে গেল, অসংখ্য সময় না খেয়ে মা সময় অতিবাহিত করে দিয়েছিলেন। এবার যখন মায়ের গর্ভে আপনার বয়স 4 মাস পার হয়ে গেল, এবার আপনার বমি, মায়ের বমি বন্ধ হয়েছে, কিন্তু এবার নতুন এক সমস্যা শুরু হয়ে গেল। মায়ের পেটের ভেতরে সন্তানের নাড়াচাড়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? বিজ্ঞান বলছে মায়ের পেটের ভেতরে আল্লাহ পাক যে বলছেন ফি কারারিম মাকিন, অত্যন্ত সুরক্ষিত একটি জায়গায়, একটা প্যাকেটের ভেতরে আমাকে আপনাকে আল্লাহ পাক তৈরি করেছেন। ওই প্যাকেটটার বড়ত্ব হলো মাত্র 10 ইঞ্চি। কত ইঞ্চি? সবাই বলেন কত ইঞ্চি? 10 ইঞ্চি। এখন একটা সন্তান যখন দুনিয়ায় আসে, ও কি 10 ইঞ্চি বড় হয় না আরো বড় হয়? কম করে হলো 1 হাত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
এখন মায়ের পেটে জায়গা আছে কতটুকুন, তাহলে বাকিটা গেল কই, কেমনে ছিল? বিজ্ঞান বলছে মায়ের পেটে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, 7 মাস হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তান মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ 10 ইঞ্চি পিলাপ হয়ে যায়। আমার বন্ধুগণ, কোন বিজ্ঞান বলছে 4 মাসে মায়ের পেটের ভিতরে সন্তান ওই 10 ইঞ্চি জায়গা পরিপূর্ণ পিলাপ করে ফেলে। যখন সন্তানের বয়স হয়ে যায় 7 মাস, ওই 7 মাসেই সন্তানের মাথাটা ঘুরে যায়, সন্তানের মাথাটা নিচের দিকে চলে আসে আর পা গুলো উপরের দিকে উঠে যায়। বিজ্ঞান বলছে ওই সন্তানের পা গুলো গিয়া মায়ের কলিজার নিচে গিয়া সেট হয়ে যায়। এবার আমার বন্ধুগণ, কন্ত দেখি সন্তানের পায়ের উপরে মায়ের কি? কলিজা। মায়ের কি? মায়ের কলিজার নিচে সন্তানের পা। এই সন্তান যখন পা নাড়া দেবে মায়ের কলিজায় গিয়া লাগবে। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে, ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, সন্তান যে 7 মাস বয়সে পা গুলো গিয়া মায়ের কলিজার নিচে সেট হয়ে গেল, মাথাটা নিচের দিকে নেমে গেল, এই সন্তান ক্রমান্বয়ে তো বেড়ে ওঠে, মায়ের কি কষ্ট হয় না? বিজ্ঞান বলছে এবার সন্তান যদি 1 ইঞ্চি বেড়ে ওঠে, মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 2 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজা 2 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 3 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজা 3 ইঞ্চি উপরে উঠে যায়। জিজ্ঞাসা করা হলো, এদিকে মায়ের কষ্ট হয় না? বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, মায়ের কি পরিমাণ কষ্ট হয়, এটা যদি দুনিয়ার কোন পুরুষের পেটে যদি কোন সন্তান আসতো, ওই যন্ত্রণায় পুরুষটা ওই মুহূর্তেই মৃত্যুবরণ করত। সাধারণত মাঝে মধ্যে মানুষের পেটের ভেতরে পাথর হয়, পিত্তে পাথর হয় না? এরকম কয়েক মন হয় নাকি, কয়েক কেজি হয়, সামান্য হয়তো 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম হইতে পারে, এতটুকুনো হয় না। খুব কম মানুষের হয় এরকম, 100-150 গ্রাম হয়। ওই 100-150 গ্রামের যখন পিত্তে একটা পাথর তৈরি হয়, তখন ওই পুরুষের অবস্থা কি হয়? উনি বমি করতেছে, খাবার খেতে পারেন। তখন পরীক্ষা করে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল তার পিত্তে পাথর হয়েছে। ডাক্তার বলছেন যদি তাকে বাঁচাতে হয় দ্রুত অপারেশন করতে হবে। তখন ওই পুরুষটা চিন্তা করে না সে বাঁচবে না মরবে, বাঁচার জন্য তাড়াতাড়ি ওই ছোট্ট পাথরটাকে অপারেশন করে বের করে নিয়ে আসে, ঠিক কিনা? এবার মায়ের পেটের ওই সন্তানটা কত ইঞ্চি হয়ে গেল? 10 ইঞ্চি। এখন এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তেছে। এটা যত লম্বা হয় মায়ের কলিজা তত উপরের দিকে উঠে যায়। মা ঘুমিয়ে পড়ছে, হঠাৎ করে সন্তানটা মায়ের পেটের ভিতরে নাড়া দিল। মা গভীর ঘুমে আচ্ছন্ন। সন্তান মায়ের কলিজার ভেতরে একটা লাথি মেরে দিল। গভীর রাতে মায়ের ঘুম ভেঙে গেল। এমন প্রচন্ড আঘাত লেগেছে, মা শুয়ে থাকতেই পারলেন না। শোয়া থেকে উঠে মা বসে গেলেন, এরপরেও পেটের যন্ত্রণা কমে না। মা এবার দাঁড়ায় গেলেন, যন্ত্রণা কমে না। এরপরে মা হাঁটাহাঁটি শুরু করলেন, এরপরেও যন্ত্রণা কমে না। সারা রাত না ঘুমায়া মা রাত অতিবাহিত করে দেয়, ঠিক কিনা? এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস মা কষ্ট করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা যে সারা রাত ঘুমাতে পারল না, ওই 10 মাস মা সন্তান গর্ভে নিয়ে সারা রাত যে ঘুমের কষ্ট করেছে, ওই প্রতিটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ আদায় করলে যে সওয়াব হতো, মায়ের ওই কষ্টের বিনিময় আল্লাহ মায়ের আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিপিবদ্ধ করে দেন। মা যে 10 মাস পর্যন্ত খেতে পারে নাই, আল্লাহ তাআলা মায়ের নফল রোজার সওয়াব মায়ের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আপনি মায়ের পেটের ভিতরে লাথি দিলেন, মা ঘুমাতেই পারল না। ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব মায়ের পেটে যে লাথি মারা হয় এদিকে মা কষ্ট পায় না? ডাক্তাররা বলছে মায়ের পেটে যে সন্তান লাথি মারে মা খালি কষ্টই পায় না, বরং যেই সন্তান মায়ের পেটে খুব কম নাড়াচাড়া করে
ওই সন্তান মায়ের পেটের ভিতরে 4500 বার লাথি মারে। কতবার? সবাই বলেন না কেন, কতবার? 4500 মায়ের কলিজায় আমি আর আপনি লাথি মেরেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ছোট্ট বাচ্চাটা যদি বাপের গায়ে প্রস্রাব করে দেয়, সহ্য হয়? কথা কয় না, সহ্য হয়? প্রস্রাব করে দিয়েছে বাপের গায়ে, বাপ যাবে না এখন অফিসে, নতুন জামা পড়ছে, ছেলেটারে কোলে নিচে দিল, প্রস্রাব কইরা রাগ কইরা রেখে দিয়েছে। অথচ মায়ের কলিজায় 4500 বার লাথি মারার পরেও মা একবার বলে নাই অপারেশন করে তাড়াতাড়ি বের করে। বরং মায়ের পেটে সন্তানের নাড়াচাড়া বন্ধ হলে মা পাগল হয়ে যায়। স্বামীকে ডেকে বলে, স্বামী আমার সন্তানের নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো। আল্লাহু আকবার। এর নাম মা। এর নাম কি? সবাই বলেন, এর নাম কি? আমার বন্ধুগণ, ডাক্তারদেরকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব মায়ের কি কষ্ট হয় না? ডাক্তাররা বলছে ওই রকম একটা লাথি যদি কোন পুরুষের কলিজায় পড়তো, ওই লাথির আঘাতে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। এইভাবে আমরা আমার মাকে, প্রত্যেকের মাকে এইভাবে কষ্ট দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এরপরে ওয়াদাতুহু কুরহা, এরপরে আল্লাহ পাক বলেন, মা তোমাকে অত্যন্ত কষ্ট করে মা তোমারে ভূমিষ্ঠ করেছে। যেই দিন আমি আর আপনি দুনিয়া আসার সময় হয়ে গেল, ওই 10 মাস পর্যন্ত মা যতটুকু না কষ্ট করলেন, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া ওই এক মুহূর্তে 10 মাসের চাইতে বেশি কষ্ট মায়ের অনুভব হয়। ডাক্তাররা বলছে, বিজ্ঞান বলছে, সন্তান যখন দুনিয়া আসবে, আসার আগে মায়ের কলিজার ভেতরে 3টা ঐতিহাসিক লাথি মেরে দেয়। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা লাথি মারে। বিজ্ঞান বলছে প্রথম লাথির আঘাতে মা খুব বিকট করে একটা শব্দ করে। যখন মা সন্তান প্রসব করবে, নির্দিষ্ট কোন একটা রুমের ভেতরে অপারেশন থিয়েটারে মাকে নিয়ে যাওয়া হলো, এখন সন্তান ভূমিষ্ঠ হবে। আমি আর আপনি দুনিয়া আগমন করব, মাকে নিয়ে যাওয়া হলো, সুতিকা করে নিয়ে যাওয়া হলো, নির্দিষ্ট একটা রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে মা আপনজন থেকে বিদায় নিয়ে নেয়। স্বামীর ডেকে বলে, স্বামী আমার, দীর্ঘদিন তোমার সঙ্গে একসঙ্গে উঠা বসা করেছি, একসঙ্গে খেয়েছি, দীর্ঘদিন তোমার পরিবার দেখেছি। স্বামী আমার, যদি কোনো ভুল হয়ে যায় দয়া করে আমারে মাফ করে দিও, কারণ আজকের পরে জানি না আমার সঙ্গে তোমার আর দেখা হবে নাকি, হতে পারে এটাই আমার জীবনের তোমার সঙ্গে শেষ দেখা। ঠিক না? এরকম কত মাদে স্বামীর সঙ্গে শেষ দেখা করেছেন আর দেখা হয় নাই, এরকম অনেক ইতিহাস আপনারা জানেন। আমার বন্ধুগণ, এরপরে মাকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। মা যখন অপারেশন থিয়েটারে মাকে শোয়া দেওয়া হলো, পাশে কিছু নার্স চলে আসলো, সেবিকারা চলে আসলো। এমন তো অবস্থায় আমি আর আপনি মায়ের পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মেরেছিলাম, লাথির আঘাতে মায়ের ওই যে ডিম্বাণুর ভেতরে আমরা ছিলাম, একটা লাথির আঘাতে সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বাণুটা ফেটে গেল। মা চিৎকার মেরে উঠলেন। মা চিৎকার করে বললেন, আমার জীবন চলে যায়, কলিজা বের হয়ে যায়। পাশে যারা আছে তাদেরকে বলছে, একটু পানি দাও, খেতে একটু পানি দাও, কলিজা শুকায় যাচ্ছে। পাশে যারা থাকে ওরা বলে, আর একটু ধৈর্য ধারণ করো, একটু পরেই তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। পানি দেওয়া হয় না। আমার বন্ধুগণ, মা তখন প্রচন্ড ব্যথার কারণে গলা কাটা মুরগির মতো মা ছটফট করতেছে। এমন অবস্থায় এর চাইতে আরো ভয়ানক একটা লাথি আমরা মায়ের কলিজার ভেতরে মেরে দিয়েছি। বিজ্ঞান বলছে ওই লাথির আঘাতে মায়ের জরায়ুর 7টা পর্দা মুহূর্তের ভেতরে ফেটে গিয়া 1.25 কেজি রক্ত প্রবাহিত হতে থাকে। মা তখন রক্তাক্ত হয়ে যায়। মা চিৎকার করে বলে, জীবন চলে যায়, আর পারি না, আর পারি না, মনে হয় আমি মরে যাব, আমার একটু পানি খেতে দাও, গলা শুকিয়ে গেছে।
পাশের লোকেরা বলে আর একটু ধৈর্য ধারণ করো, একটু পরেই তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। এই কথাগুলো বলে মা কি যখন সান্ত্বনা দেওয়া হচ্ছে, এমন সময় তৃতীয় লাঠিটা আমরা মেরে দিয়েছি। বিজ্ঞান বলছে তৃতীয় লাঠিটা এত মারাত্মক ছিল, লাঠিটা গিয়া মায়ের কলিজায় লাগলো। ওই লাঠির আঘাতে মায়ের কলিজা 4 ইঞ্চি পরিমাণ ফেটে গেল। মুহূর্তের ভেতর মা চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। মা যখন বেহুশ হয়ে গেল, আল্লাহ পাক বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, তোর তৃতীয় লাঠির আঘাতে মায়ের কলিজা ফেটে গেল, তোর মাকে বেহুশ বানায় দিয়া ওই ছোট্ট একটা ক্ষুদ্র একটা ছিদ্র দিয়া, একটা সরু জায়গা দিয়া আমি আল্লাহ সুম্মা সাবিলা ইয়াসসারা তোর জন্য দুনিয়া আসার পথটারে সহজ করে দিলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমি এবার দুনিয়ায়, মা এখন বেহুশ। মা কি? সবাই বলেন মা কি? মা বেহুশ হয়ে পড়ে আছে। আমি আর আপনি দুনিয়ায় এসে গেলাম। দুনিয়া আসার পরে 2.5 মিনিট পরে আমি আর আপনি যখন ওয়া করে কান্না করলাম, ওই ওয়া করে কান্নার আওয়াজটা মায়ের কানের ভেতরে চলে গেল। আমার ওই কান্নার আওয়াজ মায়ের জন্য প্রতিষেধক যিনি বানায় দিলেন তিনি কে? সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানের ভেতরে ঢুকে যায়, মুহূর্তের ভেতরে মা হুঁশ ফিরে পায়। আল্লাহু আকবার। সন্তানের কান্না মায়ের জন্য ঔষধ। সন্তানের কান্না মায়ের জন্য কি? ঔষধ। বিজ্ঞান বলছে আমরা আশ্চর্য হয়ে গেলাম। মা বেহুশ হয়ে পড়ে আছে, সন্তান কান্না করলো, মায়ের হুঁশ ফিরে এলো। এর কারণ তখন আমরা ইথার দিয়ে মায়ের ওই আওয়াজটাকে আমরা ধরলাম। মাইক্রোস্কোপ যন্ত্রটা মায়ের কলিজার উপরে ফিট করলাম। আমরা দেখতে চাইলাম ঘটনা কি। বিজ্ঞান বলছে আমরা আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। সন্তান যখন ওয়া করে কান্না করলো, কান্নার আওয়াজ যখন মায়ের কানের ভেতরে ঢুকলো, এক মুহূর্তের ভেতরে কলিজাটা যেটা ফেটে গেল, মুহূর্তের ভেতরে ওটা অটোমেটিক সার্জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার মা হোশে ফিরে আসলেন। মা এবার বলতেছেন আমার কি ছেলে হইছে না মেয়ে হইছে, সুন্দর হইছে না কালো হইছে, এই কথা বলে না। আশেপাশে সবাই যখন ওয়া ওয়া কান্না শব্দ শোনে, বাপ জিজ্ঞাসা করে ছেলে হইছে না মেয়ে হইছে? যদি কয় ছেলে হইছে, দৌড় দিয়া বাজারে গিয়া মিষ্টির দোকানের সব মিষ্টি অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে আসে। ঠিক কিনা? মায়ের খবর নাই যে আমার স্ত্রীটা কেমন আছে, এই খবর নাই। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাই খালি কি হইছে এই নিয়ে ব্যস্ত। মাটা বেহুশ হয়ে পড়ে আছে। আর যদি বাপ যদি শুনে মেয়ে হইছে, তুই তো মনে হয় যে কপাল পড়ছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দাদা দাদির চেহারা খারাপ, কি হয়েছে? আর বলিস না, কপাল খারাপ হয়েছে। কি কপাল খারাপ হয়েছে? আর কইস না, মাইয়া হইছে। কি হয়েছে? মাইয়া হইছে। মানে মেয়ে হইলে খুব মন খারাপ, অথচ তিনিও দাদি। তিনি ছেলে না মেয়ে? তিনিও মেয়ে মানুষ, মহিলা, কিন্তু একটা মেয়ে আগমন হয়েছে, এইটা ওনার মন খারাপ। এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী জাতি সম্মানের জাতি। পুরুষের পায়ের নিচে থাকে জুতা স্যান্ডেল, আর নারীর পায়ের নিচে থাকে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোন না কেন? আল্লাহ নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলেই সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কোন? এখন একটা দুনিয়াতে আসছে যার পায়ের নিচে জান্নাত, ওইটা পায়া মন খারাপ, এজন্য ওদের কপালও খারাপ হয়, ভাগ্যের পরিবর্তন হয় না। ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ বলেছেন যার একটা কন্যা সন্তান হলো, সে একটা জান্নাতের মালিক হলো। সাহাবী প্রশ্ন করলেন হুজুর যদি 2টা হয়? নবীজি বললেন তাহলে 2টা জান্নাত। সাহাবী বললেন হুজুর যদি 3টা হয়? নবীজি বলেন নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। কোন? অথচ আপনি মন খারাপ করতেছেন। আমার বন্ধুগণ, মা জিজ্ঞাসা করেন আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? একটু আগে মায়ের উপর দিয়ে টর্নেডো গেল, সিডরের মতো ভূমিকম্প মায়ের উপর দিয়ে চলে গেল।
10টি মাস মা কষ্ট করলেন, একটু আগে মা রক্তাক্ত হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে আছেন, কলিজায় লাথি দিয়া মায়ের কলিজা ফাটায় দেওয়া হলো। হোশে ফিরে আসলেন, মা জিজ্ঞাসা করলেন কি হয়েছে, কি হয়েছে এই প্রশ্ন করেন নাই। মা বললেন আমার সন্তান কই, আমার সন্তানটারে আমার বুকে দাও। পড়েন আল্লাহু আকবার। ওই সন্তান যখন মায়ের কোলে তুলে দেওয়া হয়, ছেলে হলো না মেয়ে হলো, মা খুলে দেখে না, কালো না সুন্দর মা দেখে না, চেহারা ধরে মা চুমু খায় আর বলে আমার কালো মানিক, আমার সোনা মানিক, আমার জাদু মানিক এসেছে। ঠিক কিনা? এর নাম মা। এর নাম কি? এজন্য আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করলেন, মা তোমার অত্যন্ত কষ্ট করে ভূমিষ্ঠ করলেন। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরপরে মা তোমাকে দুধ পান করালেন। দুধ পান করানোর মনে হয় কোনো কষ্ট নাই, কথা কয় না? দুধ পান করাতে কষ্ট নাই, কথা কয় না কেন? আছে না নাই? কেমনে আছে একটু দেখেন, চিন্তা করলে বুঝতে পারবেন। এই দেশে যত নারী আছে, প্রত্যেক নারীদের, প্রত্যেক মায়ের, আপনার ঘরে আপনার মা আছে না? আপনার মায়ের হাড় ক্ষয় রোগ নাই? হাড় ক্ষয় রোগ নাই কেন আছে জানেন? ওই যে আপনি মায়ের স্তন পান করছিলেন, মায়ের ক্যালসিয়াম গুলো আপনি আপনার পেটে ঢুকালেন, মায়ের ক্যালসিয়াম গুলো শুকায় গেল, পরে মায়ের হাড় ক্ষয় রোগ দেখা দিয়েছে। মা আপনাকে দুধ পান করানোর জন্য আপনার কান্নার আওয়াজ শুনলেই পাগলের মতো ছুটে আসতে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরপরে তোমার মা তোমাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করালো। তোমার ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত মায়ের সময় লাগছে 30 মাস। কম করে হলে কত মাস? কম করে কত মাস? 30 মাস। এই 30 মাস আমরা প্রত্যেকে আমার মাকে, আপনি আপনার মাকে কষ্ট দিয়েছেন। সুতরাং এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। সুতরাং আমার বন্ধুগণ, মা বাবা বাড়িতে আছে না? জোরে বলেন, মা বাবা বাড়িতে আছে না? এর জন্য মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ করবেন না ভালো করবেন? সবাই বলেন খারাপ না ভালো? একটা সুন্দরী বউ পাইয়া মারে ভুলে গেছেন না? মা শত্রু হয়ে গেছে, বউ আপনার অনেক আপন হয়েছে। বউরে ডাকে জান পাখি, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, আর মারে ডাকে বুড়ি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস করেন, জান পাখি যদি একবার যায় আরেকটা পাওয়া যাবে, মা যদি একবার যায় আরেকটা ফিরে পাওয়া যাবে। মা যারা হারিয়েছেন তারা জানেন কি রত্ন হারিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মায়ের ব্যাপারে সন্তানকে 3 বার আদেশ দিয়েছেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এলেন, প্রশ্ন করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। কয়বার? সবাই বলেন কয়বার? সাহাবী এবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বললেন ক্বালা আবুকা, এরপরে হলো তোমার পিতা। তাইলে মায়ের কথা 3 বার, বাপের কথা, সবাই বলেন বাপের কথা, মায়ের কথা 3 বার কেন বলা হলো? ওই যে 3টা কথা আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু কুরহা
পেটে নিয়া কষ্ট, ওয়াদাআতু কুরহা ভূমিষ্ঠের কষ্ট, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে মা যে তোমার দুধ পান করালেন, এই তিনটা কষ্টের কারণে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ কয় না কে? রাগ করছেন মনে হয়, আপনারা মনে করতেছেন হুজুর এটা তো মায়ের ওয়াজ, তা আমরা তো পুরুষ, আমরা তো বাপ, আমাদের জন্য কি কোনো ওয়াজ নাই? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ এখানে শুরু করতেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা দুইজনের কথাই বলা হয়েছে। কারণ অনেকে করে কি যে মা বাবারে ভাগ করে, আছে না এরকম? আমার এক মুসল্লি আমার একদিন এসে বলতেছে হুজুর আমি আমার মায়ের খুব খেদমত করছি কিন্তু বাপরে আমি নিই নাই। কি কয়? কয় যে বাপরে দিয়ে দিছে আমার ভাইকে। ওরে বলছে তুই আমার বাপরে দেখ, আমি মা নিলাম। আমি বললাম যে এটা কোনো কথা হইল? কয় কে? আপনারা ওয়াজ করছেন মায়ের পদতলে জান্নাত, এই জন্য জান্নাত যেটা ওইটারে আমি রাখছি, বাপের আমার দরকার নেই, এই জন্য বাপ আমার ভাইকে দিয়ে দিলাম। এটা সত্য ঘটনা বলছে আমার বন্ধুগণ। অথচ তিরমিজির হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেহেশত, আর ওই বেহেশতের মধ্যবর্তী দরজা হলো বাবা। বেহেশতের দরজা কে? বাপ। এখন মায়ের খেদমত করে জান্নাত পাইলেন, বাপের খেদমত না করলে জান্নাতে ঢুকতে পারবেন? এই জন্য আল্লাহ বললেন বিওয়ালিদাই, দুইজনের খেদমত করতে হবে, দুইজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর পাশাপাশি ইবাদত কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা আমার ইবাদত করো আর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর ইবাদত করতেই পারলেই আপনি জান্নাতে ঢোকার পারমিশন পাবেন। মা বাবার খেদমত করবেন, মায়ের খেদমত করে জান্নাত পাবেন, বাবার খেদমত করবেন জান্নাতের দরজা পেয়ে যাবেন, আল্লাহর ইবাদত করবেন জান্নাতে ঢুকে যাবেন। জান্নাতে যেতে চান? সবাই বলে না জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যেতে হলে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন। পাশাপাশি মা বাবা খেদমত। এবার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবেন তাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আমার বান্দারে তোমার মা বাবা দুইজন অথবা দুইজনের কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার মা বাবার সামনে তখন উফ শব্দটুকুন উচ্চারণ করো না। আল্লাহ তাআলা বললেন খবরদার মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করবা না। তার মানে মানুষ ব্যথা পেলে কি করে? উফ করে। এখন এই ব্যথাটা মা বাবার সামনে কেন এই শব্দ উচ্চারণ করতে আল্লাহ নিষেধ করলেন? এর একখান কারণ আছে। কারণটা হলো মানুষ যখন বৃদ্ধ হয় মেজাজ একটু খিটখিটে হয়ে যায়, অল্পতেই রাগ করে, আবার চাহিদা অনেক থাকে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক মা বাবা আছেন দেখবেন বয়সের কারণে খাবার যে খেয়েছেন ভুলে গিয়েছে, অথবা তার হুঁশ ঠিক নাই, প্রস্রাব পায়খানা করে দিয়েছে, বিছানা নষ্ট করে দিয়েছে। আমরা গত কয়েক মাস আগে দেখেছিলাম লক্ষ্মীপুরে এক মেয়ে তার বাবা বিছানাতে প্রস্রাব করার কারণে বাবারে পিটাইছিল, পরে পুলিশ তারে অ্যারেস্ট করেছিল। ঘটনাটা আপনাদের স্মরণ আছে? দেখেন এগুলো হচ্ছে অপরাধ, এগুলো কি জঘন্যতম অপরাধ, এগুলোর ক্ষমা নাই। আমার বন্ধুগণ মা বাবা বয়স্ক হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, মা বাবার চিকিৎসার প্রয়োজন, খাবারের প্রয়োজন, মাসে আপনি যা ইনকাম করেন তা দিয়ে আপনার পরিবার চালানো যায় না, মা বাবার খরচ কেমনে চালাবেন? এক পর্যায়ে অনেক সন্তান আছে অতিষ্ঠ হয়ে যায়, শেষ পর্যন্ত মা বাবার সামনে সে আফসোস করে বলে ফেলে এই বুড়িয়া মরে না কে? ঠিক কিনা? এই বুড়িয়া মরে না কে? পারলাম না, শেষ হয়ে গেলাম। আল্লাহ পাক বলছেন এটা হলো উফ, পারলাম না, হয় না, চলে না, মরে না কে?
আল্লাহ বলছেন খবরদার, ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার সামনে আফসুস করে এই উফ শব্দটুকু উচ্চারণ করাটা আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন। আপনি বলবেন হুজুর আপনি কোন উফ শব্দ নিষেধ করছে উফ শব্দ করতে? আমি তো ওনারে গালি দিয়া ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? এরকম হাজারো সন্তান আছে নিজের সুন্দরী বউ পায়া মা বাবাকে গাল মন্দ করে ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা? এই দেশের বৃদ্ধাশ্রমে হাজারো মা বাবা এইভাবে অনবরত দিন অতিবাহিত করছেন, কষ্টে, নির্যাতনে, নিপীড়নে জীবন শেষ হয়ে যাচ্ছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এখন কাজটা কি ভালো হইতেছে? আরো জোরে বলেন ভালো হয়েছে? মা বাবারে বিশ্বাসই করেন, টাকা পয়সা পাঠায় বউয়ের নামে, থাকেন তিনি বিদেশে, অ্যাকাউন্ট করছে তার স্ত্রীর নামে, কারণ বাপের অ্যাকাউন্টে দিলে মনে হয় বাপ খেয়ে ফেলবে, ছেলের জন্য রাখবে না। আমি বলি মা বাবার নামে অ্যাকাউন্ট করেন, নিজের নামেও করেন। আপনার প্রয়োজনীয় টাকা যেগুলো সঞ্চয়ের দরকার নিজের অ্যাকাউন্টে জমা করেন, আর মা বাবার জন্য যা যা প্রয়োজন তার অ্যাকাউন্টে পাঠায়া দেন। স্ত্রীরে বাজারে আর ব্যাংকে পাঠাবেন না, মা বাপেরে দেয় না, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলছে। স্ত্রী তো খুব চালাক, বাজারে যায় প্রতিদিন, প্রতি মাসেই তো যখনই টাকা আসে ব্যাংকে যায়, ব্যাংক থেকে আসার সময় নামার সময় ব্যাংকের সামনেই কাপড় দোকান, ওই শাড়ি দোকানের সামনে নতুন নতুন শাড়িগুলো সাজায় রাখা হয়। ওই যে পয়সাওয়ালার স্ত্রীরা আসবে ব্যাংক থেকে টাকা উঠায়া যাওয়ার সময় নতুন শাড়িটা চোখে পড়বে, উনি কিনে নিয়ে যাবে। এখন প্রতিদিন ব্যাংকে যায় তো ওই শাড়িওয়ালার সাথে দোকানদারের সাথে তার একটা দারুণ সম্পর্ক। আজ ব্যাংক থেকে টাকা উঠায়া নামার সময় শাড়িওয়ালারে বলতেছে ভাইয়া ভালো আছেন? ভাইয়া কয় হ্যাঁ ভাবি। ওরে ভাবি না, কখন আসছেন? আর বসেন বসেন, আপনার জন্য একটা লেটেস্ট মডেলের শাড়ি রেখেছি, নতুন আসছে, জামদানি হইছে, নতুন করে আমদানি। এখন নামায়া ভাবিরে দেখায়, ভাবি আপনি একটু বসেন, আর শাড়ি দেখাবো নি, একটা স্প্রাইট কোকা কোলা নিয়ে আয় ভাবির জন্য। আইনা স্প্রাইট আর কোকা কোলা যে খাওয়ায় দিল, ওইটা খালি খাওয়াই হলো না, শেষ পর্যন্ত ওই ভাইয়া আর ভাবি দুইজন একসাথে চম্পট মেরেছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইয়া তারে যে মার্কেটে উঠাইছো, ও তোমার টাকা পয়সা নিয়ে সব নিয়ে উড়াল দিছে। এজন্য খবরদার, বইয়ের অ্যাকাউন্টে যতটুকু দরকার তা দেন, নিজের অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করেন, মা বাবার মাধ্যমে আপনার স্ত্রীরে দেন, বরকত হবে। বিশ্বাসই করে না মা বাবাকে, এরকম সন্তান আছে না নাই? আল্লাহ হেদায়েত দেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক বলছেন আমার বান্দারা ফালা তাকুন লাহুমা উফিন, মা বাবার সঙ্গে কখন আফসোস করে কথা বলবা না, উফ শব্দ উচ্চারণ করবা না। এবার আমরা বলি তাহলে আল্লাহ আমরা কেমনে কথা বলবো? আল্লাহ পাক বলছেন فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। পড়েন আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, বরং মা বাবার সঙ্গে কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সঙ্গে কথা বলো। আদেশ কার? চিল্লায় বলেন কার? এখন যারা মা বাবাকে ধমক দিয়ে কথা বলেন তারা কি আল্লাহর আদেশ মানছেন? কথা বল না কেন? আল্লাহর আদেশ মানলেন? আল্লাহ বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত হলো মা বাবার সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে। তাহলে এবার বলেন, মা বাবার সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলবেন তো? পারবেন তো? মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে জান্নাত দেবেন কে? আল্লাহর ইবাদত করলে জান্নাত পাবেন, জান্নাতে ঢুকতে পারবেন। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাতও পাবেন, ঢোকার পারমিশনও পাবেন। সুতরাং আমার বন্ধুগণ, এখন অনেকে বলবেন হুজুর আব্বা আম্মার সঙ্গে তো অনেক বেয়াদবি করছি, মা বাবা তো বেঁচে নাই, আমরা কি করার আছে? এখন কি করব? আমি তো আজকের এই ওয়াজ শুনছি, এমন আলোচনা তো আগে শুনি নাই, এখন আমার কি করার আছে? আপনার জন্য আল্লাহ তাআলা তার পরের আয়াতে মেসেজ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আমার বান্দারে ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ, মা বাবার জন্য দয়ার পরশ বিছায়া দাও, দয়ার চাদর বিছায়া দাও। তার মানে মা বাবার জন্য উন্মুক্ত ভাবে মায়ের জন্য বাবার জন্য খরচ করতে থাকো। সুবহানাল্লাহ। কোন এগুলোর হিসাবই করবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আমার বান্দারে, তোমার মা বাবার জন্য কিভাবে তুমি দোয়া করবা। আল্লাহ পাক বলছেন আমার কাছে দোয়া করো। ওয়াকুল্লাহুমা, আল্লাহ পাক বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। দোয়া কে শিখাচ্ছেন? সবাই বলেন কে? চিন্তা করেন আপনার মা বাবা আপনার কাছে কত প্রিয় হতে পারে। আল্লাহ আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, আপনি আপনার মা বাবার জন্য কেমনে দোয়া করবেন। আল্লাহ পাক বলছেন আমার বান্দা তুমি তোমার মা বাবার জন্য এইভাবে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে আমাকে যেইভাবে লালন পালন করেছে, আজ তুমি আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করো। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। মা বাবাকে হারিয়ে ফেলেছেন, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যান, কোরআন তিলাওয়াত করেন আর দোয়া করেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া যেহেতু আল্লাহ শিখায়া দিচ্ছেন, দোয়া করলেই কবুল হবে, দোয়া করলেই কবুল হবে। সুতরাং আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমি তো আমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আজ তো মা বাবাকে হারিয়ে ফেললাম। আল্লাহ আমি আমার মা বাবার জন্য দোয়া করছি, আমার মা বাবা তো শৈশবে অনেক কষ্ট করে আমার লালন পালন করেছে, আজ আমার মা বাবা নাই। যেইভাবে আমার মা বাবা শৈশবে আমার লালন পালন করছে, আজ আল্লাহ তুমি আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করো। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এইভাবে করতে পারবেন? সবাই বলেন পারবেন। আর মা বাবারে খুশি করার জন্য অনেক অর্থকড়ি সম্পদ লাগে না। বাজার থেকে যাওয়ার সময় 10 টাকার পান কিনে নিয়ে যাবেন, 10 টাকার বাদাম কিনে নিয়ে যাবেন, দেখবেন মা খুশি হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যাওয়ার সময় আপেল নিয়ে যান, মা বলবে যে আব্বু তোর কাছে টাকা আছে, আপেল আনলি কেন? বিদেশ থেকে ছেলেটা আসে, আসার সময় স্ত্রীর বলে আমি তো বাড়িতে আসবো, কি নিয়ে আসতাম তোমার জন্য? যে আমার জন্য একটা গলার নেকলেস নিয়ে আসবা, কানের এক জোড়া দুল নিয়ে আসবা, হাতের বালা নিয়ে আসবা, আরো কত হাবিজাবি চাহিদার কোনো শেষ নাই। বোনকে জিজ্ঞাসা করতেছে তোমার জন্য কি আনতাম? আমার জন্য একটা আইফোন কি 16 প্রো ম্যাক্স, ওটা নিয়ে আসবা। আর আসার সময় ফেয়ার এন্ড লাভলি, আইব্রো, সুনু, পাউডার, লিপস্টিক, হাবিজাবি যা যা আছে সব। ভাইরে জিজ্ঞাসা করলো তোমার জন্য কি? ওরও একখান দামি আইফোন লাগবে। সব ঠিক। মাকে জিজ্ঞাসা করলো মা আমি তো আসতেছি, কি আনবো তোমার জন্য? মা কয় বাবা কিছু লাগবে না, আমি তোর শুধু চেহারাটা দেখতে চাই, তুই শুধু নিরাপদে আমার কাছে আসলেই আমি মা খুশি। পড়েন আলহামদুলিল্লাহ। মা বলে আমার আব্বারে দীর্ঘ 5টা বছর হয়ে গেল আমি তোর চেহারা দেখি না। মা বলে দীর্ঘ 5 বছর হয়ে গেল আমি তোরে কোনোদিন স্পর্শ করতে পারলাম না। আব্বু আমি অপেক্ষায় আছি, কিছু আমার লাগবে না, খালি নিরাপদে আসো, মা তোমার চেহারাটা একবার দেখবো আর তোমার স্পর্শ করবো। পড়েন আল্লাহু আকবার। বাড়িতে আসলো ছেলেটা, স্ত্রীর লক্ষ্য লাকিসের দিকে, ভাইয়ের লক্ষ্য ওই যে বিশাল বড় একটা প্যাকেট নিয়ে আসছে, কার্টন নিয়ে আসছে, ওই দিকে সবাই তাকায় আছে। কার্টনটা বড় আছে নাকি? ভাই চিন্তা করতেছে আমার মোবাইলটা ভেতরে আছে নাকি? বোন চিন্তা করতেছে আমার মোবাইল আছে নাকি? স্ত্রী চিন্তা করতেছে আমার গয়না গাটি আসছে নাকি? মা চিন্তা করতেছে আমার ছেলেটা আসছে নাকি? ঠিক কিনা? সবার নজর হলো লাকিসের দিকে, মায়ের নজর সন্তানের চেহারার দিকে। মা যখন সন্তানটাকে দেখে
কলিজার ভিতরে জড়ায় নেন, চুমু খায় আর বলে, আরে আমার আব্বু, তুই তো বিদেশের বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া করলি না, তোর চেহারা শুকায় গেছে, তুই তো আমার বলেছিস তুই নাকি ভালো ভালো খাবার খেয়েছিস, নিশ্চয় আমার আব্বু তুই ভালো ভালো খাবার খাইস না, তুই আমার কাছে মিথ্যা কথা বলেছিস। ছেলে বলে, মা আমি যদি মিথ্যা কথা না বলি তাহলে মা তোমার ঘুম হবে না, এই জন্য মিথ্যা বলে বলে তোমার খুশি রাখার জন্য চেষ্টা করেছি। মা তখন কলিজার ভেতরে সন্তানটারে ঢুকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আব্বা তোরে যে ফিরে পেলাম এতেই আমি আম্মা খুশি। গভীর রাত হয়ে যায়, সবাই অপেক্ষা কখন লাকিজ খুলবে, কার্টুনটা কখন খোলা হবে। আমার বন্ধুগণ, লাকিজ খোলা হলো, কার্টুন খোলা হলো, ভাই বোন সবাই উপস্থিত। মা মায়ের রুমে তখন সন্তানটা তার স্ত্রীকে গয়না কাটি ধরায়া দিল। স্ত্রী হাতের ভেতরে স্বর্ণটা নিয়ে বলতেছে, এটা তো তেমন সুবিধার হয় নাই, মনে হয় তুমি 58 ওজনের আনছো, ঠিক কিনা? এটা তো স্বর্ণ কম। ভাই বলতেছে, কালারটা তো আমার পছন্দ হইল না। বোন উল্টায় পাল্টায় দেখে আমি যেমন বলছি তেমন আসছে নাকি। ছেলেটা এবার মায়ের জন্য একখান শাড়ি নিয়ে দৌড় দিয়া মায়ের রুমে যায়, শাড়িটা মায়ের হাতে ধরায়া দেয়। শাড়িটা যখন মায়ের হাতে দেয়, মা তখন বলে, আব্বা কি দরকার ছিল টাকা খরচ করার, তুই না 6 মাসের ছুটিতে আসছিস, টাকা তো তোর লাগবে, তাহলে খরচ করতে গেলি কেন? শাড়ি কি আমার কম আছে নাকি? গত ঈদেও তো তোর আব্বা আমার জন্য 2টা শাড়ি আনছে, ওইগুলো এখনো আলমারির ভিতরে এখনো সযত্নেই আছে, ঠিক কিনা? তাহলে মায়ের খুশি করার জন্য 500 টাকার শাড়ি নিয়ে আসছে। মা কয়, আব্বু তুই শাড়ি নিয়ে আসলি কেন, টাকা খরচ করলি? আর বইয়ের জন্য 2 লাখ টাকা দিয়ে গয়না আনার পরেও সেই বলে যে ওজন একটু কম হয়েছে। মায়ের খুশি করার জন্য 1 লক্ষ টাকার দরকার আছে? কথা কয় না কেন? 1 লক্ষ টাকা লাগে? 10 টাকা খরচ করলেই মা খুশি। ঈদের দিন স্ত্রীর জন্য 5000 টাকার শাড়ি কিনে আনেন, খুশি হয় না? না না, পাশের বাসার ভাবিরটা বেশি দামি, আমারটা এত দাম হয় না। আর মায়ের জন্য আনলে মা জিজ্ঞাসাই করে না, বাপরে কত দিয়ে আনছিস? মা কয় যে, আব্বা আমার তো শাড়ি আছে, আলমারির ভেতরে একটা ভাঁজ করা আছে না তোলা, ওইটা দিয়ে তো আমি ঈদ চালাইয়া দিতে পারতাম, কেন টাকাটা অপচয় করতে গেলি? এর নাম মা। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? বাবার দিকে তাকা, সারাদিন বদলা দেয়, ক্ষেত খামারে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নিজে না খায়া পয়সা করি জমায়া জমায়া আপনার স্কুলের খরচ চালায়, আপনার মাদ্রাসার খরচ চালায়, নিজে ভালোটা না খায় আপনারে খাওয়ায়, নিজে ভালো পোশাক না পরে আপনারে পরায়, ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 জনের কথাই, মা বাবা 2 জনের সঙ্গে ভালো ব্যবহার করো। আদেশ কার? চিল্লায় বলেন কার? এই আল্লাহর এই আদেশ মানবো তো আমরা? সবাই বলেন মানবো তো? কয়টা আদেশ? সবাই বলেন কয়টা? 1 আল্লাহর ইবাদত, 1 কি? 2 নাম্বার মা বাবার খেদমত। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 2টা বিষয়ের উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন।